প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। এমএস ওয়ার্ডের আজকের এই পর্বে কাট, কপি, পেস্ট এবং ফরম্যাট পেইন্টারের কাজ শিখব। তো চলুন বন্ধুরা, মহান আল্লাহর নামে শুরু করি। কাট ও পেস্ট। কাট কমান্ডের মাধ্যমে লেখা বা ডাটা আসল জায়গা থেকে মুছে ফেলা হয় এবং একই সাথে নির্বাচিত লেখা বা ডাটা ক্লিপবোর্ডে জমা রাখা হয়। আর পেস্ট কমান্ডের মাধ্যমে ক্লিপবোর্ডে রাখা ওই লেখা বা ডাটা পরবর্তীতে প্রয়োজনীয় স্থানে বসানো হয়। কাট ও পেস্ট তিনভাবে করা যায়। 1. রিবনের কাট বাটন ক্লিক করে। 2. মাউসের রাইট বাটন ক্লিক করে। 3. কিবোর্ডের কন্ট্রোল এক্স শর্টকাট কমান্ড ব্যবহার করে। রিবনের কাট বাটন ক্লিক করে কাট ও পেস্ট করা শিখব। বন্ধুরা, কাট করার জন্য প্রয়োজনীয় টেক্সট প্রথমে সিলেক্ট করুন। এখন স্বয়ংক্রিয়ভাবে হোম ট্যাবের ক্লিপবোর্ড গ্রুপের কাট বাটনটি সক্রিয় হবে। এবার কাট বাটনের উপর ক্লিক করলে সিলেক্টকৃত টেক্সটটি কাট হয়ে ক্লিপবোর্ডে জমা হবে। আর পেস্ট করার জন্য কার্সর প্রয়োজনীয় স্থানে রেখে হোম ট্যাবের ক্লিপবোর্ড গ্রুপের পেস্ট বাটনে ক্লিক করুন। মাউসের রাইট বাটন ক্লিক করে কাট ও পেস্ট করা শিখব। বন্ধুরা, কাট করার জন্য নির্বাচিত টেক্সট এর উপরে মাউসের রাইট বাটন ক্লিক করুন। এবার কাট কমান্ডের উপর ক্লিক করলে সিলেক্টকৃত টেক্সটটি কাট হয়ে ক্লিপবোর্ডে জমা হবে। এখন পেস্ট করার জন্য কার্সর প্রয়োজনীয় স্থানে রেখে মাউসের রাইট বাটন ক্লিক করে পেস্ট কমান্ডের উপর ক্লিক করুন। কিবোর্ডের কন্ট্রোল এক্স শর্টকাট কমান্ড ব্যবহার করে কাট ও পেস্ট করা শিখব। বন্ধুরা, প্রয়োজনীয় টেক্সট সিলেক্ট করে কিবোর্ডের কন্ট্রোল এক্স বাটন চাপলে টেক্সটটি কাট হয়ে ক্লিপবোর্ডে জমা হবে। এবার পেস্ট করার জন্য কার্সর প্রয়োজনীয় স্থানে রেখে কিবোর্ডের কন্ট্রোল ভি বাটন চাপুন। বন্ধুরা, মূলত ডকুমেন্টের কোনো টেক্সট বা ডাটা অন্যত্র মুভ করার জন্য কাট ও পেস্ট কমান্ড ব্যবহার করা হয়। কপি। কপি কমান্ডের মাধ্যমে লেখা হুবহু নকল করা হয় এবং কপিকৃত লেখা ক্লিপবোর্ডে জমা রাখা হয়, যা পরবর্তীতে পেস্টের মাধ্যমে প্রয়োজনীয় স্থানে বসানো যায়। কপি ও পেস্ট তিনভাবে করা যায়। 1. রিবনের কপি বাটন ক্লিক করে। 2. মাউসের রাইট বাটন ক্লিক করে। 3. কিবোর্ডের কন্ট্রোল সি শর্টকাট কমান্ড ব্যবহার করে। রিবনের কপি বাটন ক্লিক করে কপি ও পেস্ট করা শিখব। বন্ধুরা, কপি করার জন্য প্রয়োজনীয় টেক্সট প্রথমে সিলেক্ট করুন। এখন স্বয়ংক্রিয়ভাবে হোম ট্যাবের ক্লিপবোর্ড গ্রুপের কপি বাটনটি সক্রিয় হবে। এবার কপি বাটনের উপর ক্লিক করলে সিলেক্টকৃত টেক্সটটি কপি হয়ে ক্লিপবোর্ডে জমা হবে। আর পেস্ট করার জন্য কার্সর প্রয়োজনীয় স্থানে রেখে হোম ট্যাবের ক্লিপবোর্ড গ্রুপের পেস্ট বাটনে ক্লিক করুন। মাউসের রাইট বাটন ক্লিক করে কপি ও পেস্ট করা শিখব। বন্ধুরা, কপি করার জন্য নির্বাচিত টেক্সটের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করুন। এবার কপি কমান্ডটির উপর ক্লিক করলে সিলেক্টকৃত টেক্সটটি কপি হয়ে ক্লিপবোর্ডে জমা হবে। এখন পেস্ট করার জন্য কার্সর প্রয়োজনীয় স্থানে রেখে মাউসের রাইট বাটন ক্লিক করে পেস্ট কমান্ডটির উপর ক্লিক করুন। কিবোর্ডের কন্ট্রোল সি শর্টকাট কমান্ড ব্যবহার করে কপি ও পেস্ট করা শিখব। বন্ধুরা, প্রয়োজনীয় টেক্সট সিলেক্ট করে কিবোর্ডের কন্ট্রোল সি বাটন চাপলে টেক্সট কপি হয়ে ক্লিপবোর্ডে জমা হবে। এবার পেস্ট করার জন্য কার্সর প্রয়োজনীয় স্থানে রেখে কিবোর্ডের কন্ট্রোল ভি বাটন চাপুন। বন্ধুরা, মূলত ডকুমেন্টের কোনো টেক্সট বা ডাটা হুবহু নকল করে অন্য জায়গায় বসানোর জন্য কপি ও পেস্ট কমান্ড ব্যবহার করা হয়। ফরম্যাট পেইন্টার। ডকুমেন্টের কোনো টেক্সট ফরম্যাটিং করার পর সেই একই ফরম্যাটিং দ্রুত অন্য জায়গায় প্রয়োগ করতে ফরম্যাট পেইন্টার ব্যবহার করা হয়। যেমন আমি এই প্যারাগ্রাফটিকে ফরম্যাটিং করলাম, এবার এই একই ফরম্যাটিং নিচে এই প্যারাগ্রাফও করব। তাহলে ফরম্যাটিং করা টেক্সটটি সিলেক্ট করে নেব। এখন হোম ট্যাবের ফরম্যাট পেইন্টারে ক্লিক করব। এবার এই প্যারাগ্রাফে ব্রাশ দিয়ে পেইন্ট করলে ওই একই ফরম্যাটিংয়ে এই প্যারাগ্রাফটিকেও সাজানো যাবে। বন্ধুরা, মূলত ফরম্যাট পেইন্টার ডকুমেন্টের ফরম্যাটিং কপি করার জন্য ব্যবহার করা হয়।